নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবার আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো যাই হোক, আজকে সকাল সকাল চলে এসেছি। তো তো আমার গলা আবার ঠান্ডা লেগেছে। আমার গলাতে ওই শীতকালেরই প্রায় ঠান্ডা লাগে। আমার গলার বুঝতেই পারছেন কীভাবে কথা বলছি। তো এদিকে চা করা হয়ে গেছে, সব বাসি গাছের পুজো করে চা আমি করিনি। চা হয়ে গেছে, চা গরম করে আমি আর মিটি খেলাম। আর এদিকে ডাল বসেছি প্রেশার কুকারে। তো এদিকে বিছানা গোছানো হয়নি, কারণ আজকে সব পড়ছিল, ওই জন্য আর এখন বিছানা গোছানো হয়নি। এখনও গোছাবো না, পরে গোছাবো। এদিকে সবজি কাটাকুটির জন্য সব সবজি বের করে রেখেছি, আর এদিকে চা রেখেছি, চা খাবো ওই জন্য। গলায় সেঁক দিচ্ছি, গরম জল খাচ্ছি, গরম চা খাচ্ছি, গরম দুধ খাচ্ছি সেঁক দেওয়ার জন্য। গলায় এত ঠান্ডা বেঁধেছে। এইদিকে দুধের বাটিটা আমি সপ্তাহে 2 দিন ধুই। তো এই যে সরগুলো শুকিয়ে যায়, দেখতে খারাপ লাগে। তো বাটিটা একটু গরম করে সরগুলোকে চামচ দিয়ে ভালো করে চেঁচে তুলে নিচ্ছি। এই সরগুলো আবার মিঠি খেতে বেশ ভালো পছন্দ করে। এগুলো ওকে আবার একটা রুটি হোক বা পাউরুটি হোক দিয়ে মাখিয়ে দিব, খেয়ে নেবে। তো তারপরে এই বাটিটা পরিষ্কার করে ধুয়ে আবার নতুন করে দুধ ঢেলে গরম করা যাবে। তাই বাটিটা থেকে সরগুলো তুলে নিচ্ছি। এটা আমি প্রায় সপ্তাহে 2 দিন পরিষ্কার করেই নিই। এইদিকে আবার মিঠি দুধের সরগুলো যেগুলো চেঁচে রেখেছিলাম, ও দুধ আনার পরে ও এখন খেতে শুরু করেছে। ওর হচ্ছে এটা ফেভারিট, প্রায় খেয়ে থাকে। এইদিকে এখন বাজে 10টা 20। তো মিঠি সকাল থেকে পড়তে বসেছে, এখনও পড়া হয়নি। ও একটু মাইন্ডটা অন্যমনস্ক। এক মনে পড়া করলে তাড়াতাড়ি পড়া হয় সেটা বুঝে না, এত বোঝায়। তো ও মাইন্ডে শুধু খেলা খাওয়া লেগে থাকে। তাই আমিও জেদ ধরেছি যে পড়া না হলে। এদিকে রান্না বান্না সেরে এসে একদিকে দুধ গরম করতে বসেছি, আর আরেকদিকে আমি বিছানা গোছাতে যাব। ছেলেমেয়েরা পড়তে বসলে তাদেরকে সময় দিতে হয়, ডিস্টার্ব করতে হয় না। তাই এতক্ষণ সকাল থেকে আমি বিছানাটা গোছানোই হয়নি, ওই অবস্থায় পড়েছিল। কারণ আজকে আমার ছেলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা ছিল, তো চলে গেছে। তারপর আমি রান্নাবান্না সেরে এখন সমস্ত কাজ সেরে এসে বিছানা গোছাচ্ছি। এইদিকে মিঠি আবার পড়ছে, ওর পড়া হয়নি। তো ও যতক্ষণ পড়া না দেবে খেলতেও পাবে না, এটুকু একটু ভয় দেখিয়েছি আর কি। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মশারি খুলে নিচ্ছি। বিছানার আলনা গোছানো যদি থাকে ঘরটা বেশ সুন্দর লাগে দেখতে, আর বিছানা আলনা যদি অগোছানো থাকে ঘরে মনে হচ্ছে থাকতেই মন চায় না। তাই আমি মশারি খুলে মশারিটা ভাঁজ করে নিচ্ছি। এই মশারি ভাঁজ করতে করতে মিঠিকে বললাম, তুই এক সাইডে এসে পড়। এইদিকে তাই মিঠি পড়ছে। এইদিকে আমার বিছানা ভালোভাবে গোছানো হয়ে গেছে, আর এইদিকে আলনাও গোছানো হয়ে গেছে, আর এই সাথে মিঠি বলছে আমার পড়াও হয়ে গেছে। ওই যে একটু ভয় দেখিয়েছিলাম যে না পড়া দিলে খেলতে পাবে না, সেই জন্য ও তাড়াতাড়ি করে মনোযোগ দিয়ে পড়াটা করে দিল। এই যে আলনা গোছানো হয়ে গেছে। কি বলুন তো, বাচ্চাদের সঙ্গে কখনো বন্ধুর মতো মিশতে হয়, তো কখনো আবার একটু ভয়ও দেখাতে হয়। তাই একটু ভয় দেখিয়েছি বলে পড়াটা হয়ে গেল, নাহলে ও পড়াটা নিয়ে সারাদিনই মেতেই থাকতো, পড়া হতো না অন্যমনস্ক থাকলে। আর এদিকে এই ড্রেসটা রেখেছি, একটু বাজারে যাবো সেই জন্য, মাসে বাজার করবো সেই জন্য। আর মিঠির এই যে পোশাকটা আছে সেটা শোকেসে ভরে দেবো, আর এই যে সোয়েটারের প্যান্টটা আছে ছোটো হয়ে গেছে, সেটাও শোকেসে ভরে রেখে দেবো। এদিকে আমি মাসে বাজারের জন্য ফর্দ লিখছি, সাথে ব্যাগ বের করে নিয়েছি। প্রতি মাসে তাই করি, যা যা নেওয়ার থাকে সবটা আমি আগে ফর্দ করে লিখে নিই, লিস্ট করে, নাহলে ভুলে যাই কোনটা ছেড়ে চলে আসবো, কোনটা নেব না। সেই জন্য যেটা নিব তাই একটা লিস্ট বানিয়ে নিই। প্রতি মাসে তাই করি আমি, এবারও তাই করছি। কি নেব সেগুলো লিখে নিচ্ছি। লেখা হয়ে গেল। নিয়ে আসলাম মাসের বাজার, লবণ, বিস্কিট, চিনি, আটা, হলুদ, চালের গুঁড়ো, আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল নিলাম সরস্বতী পুজোর জন্য, পায়েস করার জন্য, আর একটু খিচুড়ি করার জন্য, ময়দা, তেল, চানাচুর সবই নিলাম। এখানে 1 প্যাকেট চাল আছে,
ছিল ঘরে সেগুলো নিলাম না, যেগুলো বাড়ন্ত ছিল সেগুলোই নিলাম। তো এই মাসের বাজার আমি করে এনে এই বালতির মধ্যে রেখে দিয়েছি, কারণ আমার ঘর বড় হলেও ঘরের মধ্যে এত জিনিস আছে যে ঘর আমার ছোট হয়ে গেছে, তাই সঙ্গে সঙ্গে বাজার করে এনে আমি সঙ্গে সঙ্গে এই বালতির মধ্যে রেখে দিই, ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখি না, কারণ আমাদেরই অসুবিধা হবে, সেই জন্য তাই সঙ্গে সঙ্গে ভরে নিই। চালের ঢপে চাল ভরে নিলাম আর মাসের বাজার ওই বালতির মধ্যে রেখে দিলাম। যখন যখন আমার যেটা খালি হয়, ডাল বাড়ন্ত হয়, তখন সেটা আমি ভরে নিই। লবণ সমস্ত এই মাসের বাজার এই বালতির মধ্যে রাখি, আর বয়মের যেগুলো খালি হয় সেগুলো বয়মের মধ্যে ভরে নিই। তো প্রায় অনেকক্ষণ পরে আবার চলে এসেছি। মিঠির টিউশন যাওয়ার সময় হয়েছে, ও খেলছিল, তো খেলে হাত পা মুখ ধুয়ে এসে নিজেই তৈরি হচ্ছে টিউশন যাওয়ার জন্য। ওকে এখন তৈরি করে দিতে হয় না, তো যাই হোক ওইটুকু সময় আমার বাঁচে। তো নিজে নিজেই হাত পা মুখ ধুয়ে এসে মুখে ক্রিম মাখা, চিরুনি করা সবটাই ও করে। এক কথায় ও নিজের কাজ সবটা ও নিজেই করে, আমিও ছেড়ে দিই, কারণ ও তো বড় হচ্ছে, এখন থেকে নিজের কাজটা না শিখলে পরে আবার অসুবিধা হবে, তাই ওর সবটাই কাজ আমি ওকে নিজেকেই করতে দিই। আমিও কিছু বলি না, ও করতে চাই, মিঠি করতে চাই, আমিও করতে দিই। এদিকে কথায় কথায় টিউশনের টাইম হয়েই এলো। ও ব্যাগ নিয়েছে, পেছনের চেনটা খুলেছে। আসলে কি বলেন তো, ও পড়েছিল, পড়ার পরে যে বইগুলো ছিল সেগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়েছিল, কিন্তু তাড়াহুড়োই খেলতে চলে গেছে আর চেন লাগায়নি। তো যাই হোক আবার অনেকক্ষণ পরে, প্রায় রাত্রি, এখন বাজে 10:30, তো ছেলেটা এতক্ষণ পড়ছিল। তো আমি এবার এদিকে রাত্রের দুপুরে যে খাবারগুলো করেছিলাম, সেই ডাল তরকারি সেগুলো গরম করে নেব, আর একদিকে দুধ বসিয়েছি। তো যাই হোক এদিকে ফুলকপির তরকারি আর ডাল গরম করে নেব, আর দুধটা খাওয়ার পরে ওদেরকে খেতে দেবো, তাই দুধটা গরম করতে বসেছি। তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে মশারি খাটাচ্ছি, আমি ঘুমাবো, একটু টিভি দেখছিলাম। সারাদিন আর রাত্রেও তো টিভি দেখতে পায় না, খাওয়ার সময় একটু টিভি দেখি, ওইটুকু দেখ পাই। মিঠি ঘুমিয়ে গেছে, ওই যে সোয়েটার পরে ঘুমিয়ে গেছে। আমি সোয়েটার খুলবো, মশারি অর্ধেকটা খাটানো হয়েছে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন হলে একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।